রাজধানীতে মাছের যোগান বাড়লেও ক্রেতা কমে গেছে। দোকানিরা বলছেন যে এই মৌসুমে অনেকেই বেড়াতে চলে যান, যার প্রভাব পড়ে বাজারে। নদী এবং চাষের মাছের দাম কিছুটা কমলেও এখনো পর্যন্ত সীমিত আয়ের সাধারণ মানুষের হাতের নাগালে নেই ইলিশ। এদিকে শীত বেড়ে যাওয়াতে উপকূলের জেলেরা নদীতে নামা কমিয়ে দিয়েছেন। তবে হাওড়া অঞ্চলে পাইকারদের আনাগোনা বাড়ায় বাড়তি দরে স্থানীয়দের কিনতে হচ্ছে মাছ। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। শীতের দাপট বাড়লে মাছ বাজারে দুটি ঘটনা ঘটে। এক হচ্ছে প্রচুর মাছের যোগান বেড়ে যায়, কারণ এই সময়টায় দেশি মাছ, বিশেষ করে বিলে এবং বিভিন্ন ধরনের জলাশয় যে ধরনের মাছগুলো থাকে সেগুলো পানি কমার কারণে বেশি আহরণ হয়, যে কারণে মাছের যোগান এদিক দিয়ে বাড়ে। রাজধানীর কারওয়ান বাজারে মাছের বেচা কেনা যে কমে গিয়েছে সেটি তার আগে থেকেই ব্যবসায়ীরা বলছিলেন, এবং তারা বলছেন যে দাম কমার পরে আসলে অনেকেই কিনছেন না। একটি কারণ হচ্ছে যে এই সময়টা মানুষ একটু শাকসবজি বেশি খায়, কারণ এগুলোর দামও কিছুটা কমে এসেছে। অন্যদিকে অনেক মানুষ আসলে ছুটিতে চলে গিয়েছে, রাজধানীতে অনেক মানুষ নেই, সে কারণে রাজধানীতে অন্তত মাছের বেচাকেনা কম বলে তারা দাবি করেছেন। মাছের দাম একটু কমই মনে করেন, আপনার আগে যে দামে বেচে 10-20 টাকা কম হয়েছে। এখন অনেক দাম কম। পাঙ্গাস মাছ আগে মনে করেন 180 টাকা 200 টাকা ছিল, এখন 140 টাকা 150 টাকা কেজি। সবচেয়ে বেশি যেটি নিয়ে আসলে মানুষের মন খারাপের বিষয় সেটি হচ্ছে যে ইলিশ আসলে এবার পুরো মৌসুম জুড়ে খুব একটা নিম্ন মধ্যবিত্তের সাধ্যে আসলো না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 1 কেজি যেটি ইলিশ সেটির দাম আসলে 2200 থেকে 2500 টাকা কেজি হাঁকা হচ্ছে। সবাই ইলিশ মাছ কিনতে পারেন। 1 কেজি মাছ ভালো মাছ যেটা কিনলে 2500 টাকা লাগে, আর আপনার ওই যে চিটাগাং মাছ কিনলে 1 কেজি মাছ 2200 টাকা 2000 টাকা বেচতেছে। কয়বারে কিনতে পারবো কোন সামর্থ্য। এবারে আমরা হাওড়া অঞ্চলের খবর জানতে চলে যাচ্ছি সুনামগঞ্জে আমাদের সহকর্মী সোহানুর রহমান সোহানের কাছে। হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলায় চলছে মাছ আরোহণের মৌসুম। সুনামগঞ্জের হাওরের বাওরের জলাশয়ের পানি কমে যাওয়ায় ব্যাপকভাবে মাছ পাওয়া যাচ্ছে। দেশি এবং চাষের মাছ দুটি মাছই বেশি দেখা যাচ্ছে বাজারে, তবে সেই পরিমাণে কিন্তু দাম কমছে না। আমদানি প্রচুর আছে ভাই, দামও কম আছে, আগের থেকে প্রচুর দাম কমছে। মাছের সিজনে তো মাছ বস্তা থাকার কথা, কিন্তু মাছের সিজনে তো এরা অন্য খান থেকে মাছ কিনে লইয়া যায়। ক্রেতারা বলছেন সুনামগঞ্জের মাছ সুনামগঞ্জে না থাকায় বাইরে চলে যাওয়ায় তারা বেশি দামে কিনছেন। দাম বেশি, আগের থেকে বেশি, আর অনেক সিজন তৈরি বলে বেশি। আমি খাক্কা মাছ লইছি আর কাংলা মাছ অনেক অতিরিক্ত দাম, আসলে আমরা কিনার হাতে নাগালে গেছে কি। এখন আমরা এখন উপকূলের খবর জানতে চলে যাচ্ছি পটুয়াখালীর বাউফলে সহকর্মী রইসুল ইসলাম ইমনের কাছে। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি পটুয়াখালীর বাউফল উপজেলার উপকূলীয় মাছ বাজার থেকে। এই বাজারে আসলে এখন মাছের খুব সংকট দেখা দিয়েছে, এবং ক্রেতারা আমাদেরকে যেটা বলছে তাদের আসলে সাধ্যের মধ্যে মাছের দাম থাকলেও যেই মাছ তারা খেতে চাচ্ছে সেই মাছ তারা পাচ্ছে না। মাছের দাম তো বেশি বাজারে, আবার মাছও পাওয়া যায় না তেমন। মাছের দাম বেশি হয়, মানুষ তো হিমশিম খাচ্ছে। যারা এখানে আসলে মাছ বিক্রির সাথে জড়িত তারা আমাদেরকে জানিয়েছে নদীতে এই মুহূর্তে পানি কিছুটা কম আছে, এবং তীব্র শীতের কারণে জেলেরা আসলে ঠিকভাবে নদীতে যেতে পারছে না, যার ফলে আসলে মাছের যোগান কম, এবং এই কারণে আসলে প্রতি কেজিতে গত সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা করে বৃদ্ধি পেয়েছে। শীত পরে তো এই শীতের পানে মাছ জালিয়া নদীতে বাইরে কম, প্রচন্ড ঠান্ডা, এই কারণে জেলেরা নদীতে যায় না, আর নদীতে গেলেও মাছ তেমন একটা পায় না আগের মতো। এই ছিল পটুয়াখালীর বাউফল উপজেলার উপকূলীয় মাছ বাজারের আমার কাছে সবশেষ তথ্য।